হাইলাকান্দিত ঘাৰমুৰা সংৰক্ষিত বনাঞ্চলৰ অন্তৰ্গত দামচৰা অঞ্চলত উচ্ছেদৰ আতংক ৰাইজৰ মাজত বন বিভাগে ৫২২টা পৰিয়ালক উচ্ছেদৰ জাননী দিয়াৰ পিছতেই বিপদত পৰিছে পৰিয়ালসমূহ। উচ্ছেদৰ জাননী লাভ কৰাৰ পিছতেই উচ্ছেদিতৰ কাষত বিধায়ক সুজামউদ্দিন লস্কৰ। সংখ্যালঘুক লক্ষ্য কৰি ৰাজ্যত উচ্ছেদ চলিছে বুলি সৰব সুজামউদ্দিন লস্কৰ। উচ্ছেদৰ পূৰ্বে লোকসকলৰ পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰাৰ আহ্বান বিধায়কগৰাকীৰ। এই যে ৫২২ পরিবার খালি মুসলিম কমিউনিটির মানুষরে টার্গেট করে করা হয়েছে। এর মধ্যে হিন্দু মানুষ ১-২ জন পরিবার আছে, তারারে করা হয়েছে না। এর মধ্যে রাঙ্কল টিপরা আছে, এরারেও নোটিশ দেওয়া হয়েছে না। শুধু দামচড়া এই টার্গেট করিয়া মুসলিম কমিউনিটির যারা মানুষ আছে এরারে করা হয়েছে। আর এখানে আমরা মনে করেন প্রায় ৫০-৫৫ বছর থাকিয়া বাবা এবং দাদারা এখানে আসছে। আমরার জন্মজন্ম মোটামুটি এখানে। আজ হঠাৎ করিয়া বাচ্চা কাচ্চা সব ছোটো ছোটো বাচ্চাই নাচেন। এখান থেকে ১১ কিলোমিটার দূরে গিয়া বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। এখান থেকে আজকে যদি বর্তমানে ইটা বাচ্চারা কই যাইব, কই গিয়া পড়াশোনা করব। আমাদের মাথার আপনাদের সামনে আমরা মাথার বুক থেকে মাত বার হয় না। এই যে সরকারের যে দুর্নীতির পদক্ষেপটা খুব নোংরা পদক্ষেপ, যেটা আমরা মানিয়ে নিতে পারি না। আমরা যদি ভারতীয় নাগরিক না হই তাইলে আমরা খাদাও, আমরা বাংলাদেশি হইলে আমরা ইয়ে করে বাংলাদেশ ফাটাই দেও। ঠিক আছে, আমরা বাংলাদেশি যদি থাকি, আমরা এনআরসি থাকে না, আমাদের আধার কার্ড থাকে না, আমাদের প্যান কার্ড থাকে না, আমরা যদি মিয়া হই তারপরে খাদাই দিন। আমার নাম সেলিমউদ্দিন বড়বইয়া, আমিও তো এই জায়গার বাসিন্দা মানুষ। আমরা